হ্যালো, আমি বৃষ্টি। সবাইকে এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে স্বাগতম। আমার আজকের রেসিপি তিতা ছাড়া করলা ভাজি। কিভাবে তিতা ছাড়া করলা ভাজি করা যায়, এই ভিডিওতে থাকবে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। আমার মতো এইভাবে যদি করলা ভাজি করেন, একদম তিতা ছাড়া এই করলা ভাজি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু পছন্দ করবে। তো কীভাবে করতে হবে আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দেব। এর জন্য আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তিতা ছাড়া করলা ভাজি করার জন্য আমি কিছু করলা নিয়ে নিয়েছি। আমি একটু ছোট সাইজের করলা নিয়েছি, আপনারা যে কোনো সাইজের নিতে পারেন আর কি। তো প্রথম কাজ ফার্স্ট হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে করলাগুলো ধুয়ে নিব। তারপরে এই করলাগুলোকে সুন্দরভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিব। দেখুন আমি কেটে নিয়েছি করলাগুলো একদম পাতলা পাতলা করে কেটে নেবেন দর্শক বন্ধুরা, যেন মোটা না হয়। আমি একদম পাতলা করে কেটে নিয়েছি করলাগুলো। এখন আমাদের আসল কাজ হচ্ছে, ফার্স্ট টিপস হচ্ছে এই যে একটুখানি লবণ দিয়ে এই কাটা করলাগুলো সুন্দরভাবে হাত দিয়ে কচকে নিতে হবে। সুন্দরভাবে এই লবণের সাথে এই করলাগুলো মেখে নিতে হবে আর কি। একটু হাত দিয়ে কচকে মেখে নিতে হবে। তারপরে আমি একটা প্লেট দিয়ে বা একটা পিস দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব এই করলাগুলো। এই টিপসটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই যে 10 মিনিট পর আমি চলে এসেছি। এই করলাগুলোকে আমি আবার সুন্দরভাবে 2বার পানিতে ধুয়ে নিব। নর্মাল পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিবেন। আর এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর মরিচ কুচি করে নিয়েছি আর কি। তারপরে চুলাতে একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলো আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি একদম সহজভাবে দেখিয়ে দিব কিভাবে একদম তিতা ছাড়া এই করলা ভাজি করা যায়। নেড়েচেড়ে নিচ্ছি। অনেক বেশি পেঁয়াজ ভাজতে হবে না। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। মরিচ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। অনেকেই কিন্তু তিতার জন্য করলা খেতে পছন্দ করে না, বাচ্চারাও কিন্তু খায় না। এজন্য আজকে আমি একদম সহজভাবে দেখিয়ে দেব। আর এই পর্যায়ে আমি কিছু জিরা দিয়ে নিচ্ছি। জিরাটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। বাট আমি যে কোনো সবজি ভাজি করলে জিরাটা এভাবে দিয়ে দিই, তাহলে অনেক মজা লাগে ভাজিটা। এখন আমি আমার করলাগুলো ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন পেঁয়াজ কুচি যেন একদম মুচমুচে করে ভাজার পরে দিবেন না, মানে নরম হয়ে আসলেই মরিচ কুচি দিবেন। তারপরে একটু পরে হচ্ছে করলাগুলো দিয়ে দিবেন। তারপর পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি, অল্প সামান্য একটুখানি হলুদ আর কি। তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই করলা ভাজি করার জন্য কিন্তু কোনো ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম। একদম নতুন রাঁধুনিরাও কিন্তু একদম তিতা ছাড়া কিভাবে করলা ভাজি করা যায় অবশ্যই করতে পারবেন। ছোট থেকে বড় বাচ্চারা সবাই কিন্তু পছন্দ করবে। দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে, একদম হাই হিট থাকবে না বা লো হিট থাকবে না, মিডিয়াম থাকবে। এই যে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আর কি। আমি একদম পুড়িয়ে ফেলবো না, কালারটা একটু সবুজ রেখেই ভাজার চেষ্টা করব, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। একদম হচ্ছে হলুদ না করে ফেলে, একদম মুচমুচে না করে একটুখানি সবুজ কালার থাকলে আর সুন্দরভাবে ফ্রাই হয়ে গেলে অনেক মজা লাগে কিন্তু। ফাইনালি দেখুন আমার করলা ভাজি হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে, কি সহজ লাগছে না দর্শক বন্ধুরা? আমি কিন্তু একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি। এইভাবে যদি একবার করলা ভাজি করে খান, জীবনে ভুলতে পারবেন না। বারবার করলা ভাজি কিন্তু খেতে ইচ্ছা করবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে গরম ভাতের সাথে এরকম করলা ভাজি। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।